হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। সুন্দর এই জামার আজকে সেলাই টিউটোরিয়ালটা আপনাদের মাঝে শেয়ার করতে চলে আসলাম। এই ডিজাইন টিউটোরিয়ালটা আমার চ্যানেলে আপলোড করা আছে। এখন আমি সেলাইটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি কাপড়ের সাথে ফ্রেমটা অ্যাটাচ করে নিয়েছি। এরপর একটা বড় সুই নিয়েছি, আর এখানে আমি সুতি লাচ্ছি সুতা বা ফেটি সুতা বা ভয়েল সুতা যেগুলো আছে সেগুলো দিয়ে সেলাই করবো। আমি এখানে মাল্টি কালারের সুতা দিয়ে সেলাই করব। এখন আমি দেখুন একটা পার্ট আপনাদের দেখিয়ে দিলে বুঝতে পারবেন। এখানে ফুল আর পাতা আর ডাল তিনটা সেলাই দিলেই আপনাদের এই কাজটা অলমোস্ট রেডি। তো আমি প্রথমে পাতার কাজটা করার জন্য 2 গুণ বা 2 তার সুতা নিয়ে নিচ্ছি। আর এখানে আমি ফিশবন স্টিচ বা মাছ কাটা ভরাট বা চেরা পাতা যেটা বলে সেটা করব। এজন্য মিডিল থেকে একটা সেলাই দিয়ে মিডিলের সেলাইটা বড় রেখেছি, আর দুই সাইড থেকে পাতাগুলো উঠাচ্ছি। হাতের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিভাবে কাজটা করেছি। আর এই কাজগুলোর হাতে খড়ি যেটা বলেন সেটা আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনার চ্যানেলে দেখে নিতে পারেন। তো আমি এই চেরা পাতা বা ফিশবন স্টিচ মাছ কাটা সেলাই, অনেকে বলে চেরা পাতা সেলাই, তো এটা কিভাবে করছি সেটা বুঝিয়ে দিলাম। তো এই যতগুলা পাতা এখানে আছে উপর থেকে নিচ পর্যন্ত সব পাতার কাজগুলো আমি এই সেমভাবে করে নিব। আর এখানে আমি 2 কালারের পাতা বা 3 কালারের পাতাও ব্যবহার করতে পারি। সবুজ, তারপর জলপাই, আর এই পাতা কালার, কচি পাতা কালার। এভাবে করে আপনারা আপনাদের সুতা বা শেড মিলিয়ে কাজগুলো করতে পারেন, বা আমি যেভাবে করছি সেভাবেও করতে পারেন। তো যত পাতা আছে পৃথিবীতে সেলাই কাজের যত পাতা আছে, তো এই পাতাগুলো এই সেমভাবে সেলাই করে। এখন আমি ডাল সেলাইটা দেখিয়ে দিই। এই ডাল সেলাই এখানে আমি কাপড়ের সাথে হালকা একটু সুতা নিয়ে দেন সেলাইটা করব। বাম হাতে সুতাটা চেপে ধরে কাপড়ের সাথে অল্প একটু দেখুন সুতা অ্যাটাচ করে এই কাজটা করতে হয়। তো সম্পূর্ণ কাজটা সেমভাবে করে পিছনের দিকে আমি জাস্ট এই সুতাটা জয়েন্ট করে নিচ্ছি। কিভাবে জয়েন্ট করে সেটাও দেখিয়ে দিলাম। এখন আমি আরও একটু ডিটেলসে আপনাদের ডাল সেলাইটা দেখিয়ে দিই। আপনার চাইলে এখানে যে আগানো পাছানো সেলাই বা যেটা ব্যাক স্টিচ 4 বলে সেটাও দিতে পারেন, বা কাঁথা স্টিচও দিতে পারেন। যারা সেলাই কাজে একবারে নতুন, কোনো সেলাই পারেন না, তারা এই কাজগুলো করতে পারেন। তো আমরা ডাল সেলাইটাই ডালের ক্ষেত্রে ব্যবহার করি। তো আমি এখানে 1 কালারের সুতা দিয়ে সম্পূর্ণ কাজটা করে নিচ্ছি। আর আমার হাতের দিকে আমি যা বলি আপনারা আমার হাতের দিকে খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কাজগুলো কিভাবে করেছি। এরপর আমি আবার এখানে পাতা সেলাইটা বা ফিশবন স্টিচ যেভাবে করে সেভাবে করে কাজটা করে নিচ্ছি। আর এখানে যেহেতু সব কাজগুলোই একই, আমি একটা সেলাই সম্পূর্ণটা দেখিয়ে দিলেই আপনারা পুরো কাজটা বুঝতে পারবেন। আর এই পাতাগুলো আপনারা একেবারে ঘন করে দেওয়ার চেষ্টা করবেন, তাতে করে আপনাদের ফিনিশিংটা ভালো আসবে। অনেকে করে কি পাতার এক জায়গায় দাঁড়িয়ে থেকে সুতাটা বা সুইটা এক জায়গায় রেখে সেলাই করে, এটা করবেন না। আপনারা পাতা কাজটা যতটা নিচের দিকে আসবে সুতাগুলো আপনারা নিচের দিকে নিয়ে কাজটা করার চেষ্টা করবেন, এতে করে আপনাদের ফিনিশিংটা ভালো আসবে। এখন আমি 2 তার লাল সুতা নিয়েছি। লাল কালারের সুতা নেওয়ার পর মিডিল থেকেও আমি এখানে শার্টিং স্টিচটা করছি। তো আমি এখানে বললাম তো যে আমি যেভাবে করে ড্রয়িংটা করি, আমি সেলাইটা খুব ভালো ফিনিশিং করে করার চেষ্টা করব। তো আমি সেভাবেই করছি। আমি মিডিল থেকে ডিজাইনটা করা শুরু করেছি। মিডিলে সুতাটা উঠিয়ে এক সাইডে করব, তারপর পরবর্তীতে আরেক সাইডে করব। আপনার চাইলে এক সাইড থেকে কাজটা শুরু করতে পারেন। তো আমার মনে হয় মিডিল থেকে কাজটা করলে আর তারপর 2 সাইডে করলে আপনাদের কাজের ফিনিশিংটা বেশি ভালো আসে। তো আমি সেভাবে করার চেষ্টা করছি। দেখুন মিডিল থেকে সুতাটা উঠিয়ে দেন প্রথমে এক সাইডে আমি সেলাইগুলো উঠাচ্ছি। শার্টিং স্টিচ কী জন্য বলে এটা, সমান তালে স্টিচ হয়েই যাচ্ছে এটা, বা সেলাই হয়ে যাচ্ছে। শার্টিং স্টিচও দিতে পারেন এখানে গিট সেলাইটা দিলেও সুন্দর লাগবে। আর যারা একেবারে কাজ পায় না, তারা লেজি স্টিচ বা চেন সেলাই যেটা বলে সেটা দিয়ে কাজটা করলেও অনেক বেশি আকর্ষণীয় লাগবে বা সুন্দর লাগবে। আর যেহেতু ছোটো বাচ্চাদের জামা, এখানে আমি মাল্টি কালারের সুতা ব্যবহার করব। আর এই সুতাগুলোকে সুতি লাচ্ছি সুতা বা ফেটি সুতা বা ভয়েল সুতা বা সুন্দরী সুতা বলা হয়। আর অনেক সুতা আছে যেগুলো আপনার লাচ্ছি সুতা বা যে সিল্কি যে সুতাগুলা সেগুলা। তো সিল্কের সুতাগুলো ব্যবহার করলে ভালো লাগবে, কিন্তু ওই সুতাগুলো আপনার ভয়েল কাপড়ে ভালো লাগে না। ওগুলো বিভিন্ন যেগুলো পাতলা কাপড়
বা জর্জেটের কাপড় তার উপরে ভালো লাগে। এই জন্য এই ভয়েল সুতাটা ব্যবহার করার চেষ্টা করবেন। তো আমার অলমোস্ট একটা ফুল রেডি। দেখুন আমি ড্রয়িংটা যেভাবে করেছি কাজটা ঠিক তার উল্টাটা সুন্দর করে করার চেষ্টা করেছি, আর সেমভাবে করে আমি পুরো কাজটা করে নিলাম। এখন আমি আবার ডাল সেলাই করছি। মিডিলে যে ফুলটা করে নিয়েছিলাম ডাল দিয়ে দিয়ে, সেই ক্ষেত্রে হচ্ছে এখানে ডাল সেলাইগুলো আগে করে নিচ্ছি। এখানেও আমি সেম সুতাটাই ব্যবহার করছি। এই ডাল সেলাই করার পর এখানে আমি মানে পাতা সেলাই করব। এই পাতা সেলাই আমি লেজি রেজি স্টিচ যেটা বলে বা চেন সেলাই যেটা বলে সেটা করার চেষ্টা করছি। এটা কিভাবে করে দেখুন। তো লেজি লেজি স্টিচ করলে হবে কি, পাতাগুলো হচ্ছে ছোটো ছোটো পাতা, তো এগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। আর এখানে যদি আমি ফিশ বান স্টিচ করতে যাই সেক্ষেত্রে পাতাগুলো বড় হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। এই জন্য লেজি লেজি স্টিচ দিয়ে আমি কাজটা করছি। লেজি লেজি স্টিচ বলতে আমরা যে চেন সেলাইটা করি বা বাটন হোল স্টিচ যেটা করি, বোতাম ঘাট সেলাই করার যে সেলাইটা, সেটাই হচ্ছে লেজি লেজি স্টিচ। তো দেখুন আমি এক সাইড মানে গোড়া থেকে সুতাটা উঠিয়ে তারপর সুইটা একটু দূরে নিয়ে দেন হচ্ছে একটা প্যাচ দিয়ে সেলাইটা করে নিলাম। আশা করি বুঝতে পেরেছেন। না বুঝে থাকলে আমি আবার দেখিয়ে দিচ্ছি, একটু খেয়াল করলে বুঝতে পারবেন। এখানে আমি গাঢ় যে সবুজ কালার, ডিপ গ্রিন কালার, সেটা ব্যবহার করছি। এখানেও আমি লেজি লেজি স্টিচটা ব্যবহার করছি। তো আমার ক্লায়েন্ট আমাকে কোনো পছন্দের সুতা দিয়ে দিইনি, যেহেতু বলছে যে অনেক সুতা দিয়ে কাজ করবেন, আমি সেভাবে করার চেষ্টা করেছি আর তার খুব পছন্দ হয়েছে। আর এর পাশাপাশি আমি আরও একটা ড্রেস করেছি, যেটা টিউটোরিয়াল আমি কিছুদিন পর চ্যানেলে আপলোড করব। সেই পর্যন্ত আমার সাথে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো তাহলে নতুন নতুন অনেক টিউটোরিয়াল পেয়ে যাবেন। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর কমেন্টস করলে আমার কাজ করার আগ্রহ আরও বেড়ে যায়। তো এখন আমি দেখুন এর ভিতর থেকে আমি লেজি লেজি স্টিচ করছি, মানে আমি পাতাটা যেভাবে করলাম ফুলটাও সেমভাবে করার চেষ্টা করছি, যাতে করে আমার এই কাজটা আলাদা হয়। আর পাতাটা বুঝে না থাকলে এই ফুলটা করার মাধ্যমে আপনারা এই পাতাটাও বুঝতে পারবেন। মানে শুধুমাত্র সুতার ব্যবধানে, সুতার কালারের কারণে অনেকগুলো পাতা হচ্ছে বা অনেকগুলো ফুল হচ্ছে। সেলাই কিন্তু একই, দেখুন সেলাই কিন্তু একই, কিন্তু এই সেম সেলাই দিয়ে আমি পাতা করলাম, তারপর হচ্ছে ফুল করলাম। আবার হচ্ছে এই যে অনেকে করে কি, এই চেরা পাতাগুলা বা এই যে পাতাগুলা, এগুলো হচ্ছে আপনার মানে ফুলের যে পাপড়িগুলা, এগুলো হচ্ছে এই পাতা দিয়েই করে। তো তার একটা টিউটোরিয়াল আমি আমার চ্যানেলে কিছুদিন পরই আপলোড করব, তাহলে বুঝতে পারবেন যে একটা সেলাই শিখলে আপনারা বাকি সব সেলাই করতে পারবেন। এরপর আমি দেখুন মিডিল পয়েন্টে কি করছি, অন্য একটা কালার কুসুম কালারের সুতা দিয়ে আমি এখানে জাস্ট একটা ফ্রেঞ্চ নট স্টিচ দিয়ে দিচ্ছি। ফ্রেঞ্চ নট স্টিচ হচ্ছে একটা গিট সেলাই, জাস্ট ফুলের মাঝখানে বসালে একটা কড়ির মতো দেখা যায়, এজন্য এটাকে ফ্রেঞ্চ নট স্টিচ বলা হয়। তো ফ্রেঞ্চ নট স্টিচ কীভাবে করলাম সেটা দেখিয়ে দিলাম। তো এই সেমভাবে করে আমি পুরো কাজটা কমপ্লিট করেছি, নিচের দিকে উপরের দিকে সব করে নিয়েছি। আর এই কাপড়টা আমার অলরেডি ক্লায়েন্ট নিয়ে গেছে, এই জন্য পুরো আমার ভিডিওটা আমি আপনাদের দেখাতে পারিনি। তারপরও এই উপরে যেভাবে কাজ করেছি নিচের দিকেও সেভাবে করে কাজ করা আছে, দেখলেই বুঝতে পারবেন। কাজটি কেমন হয়েছে জানাবেন, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।